এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি চিলমারি নৌবন্দরে। এই নৌবন্দর ধরেই কুড়িগ্রাম জেলার দুইটি উপজেলায় যাওয়া যায় এবং দুইটি উপজেলায় যাওয়ার পরে ওদিকে কিন্তু রয়েছে ভারত। আমি একটু আপনাদের ভিডিও দেখাই। এই যে এই নদীতে যাচ্ছে, নৌকাতে যাচ্ছে, দেখেন ওইদিকে হচ্ছে দুইটা উপজেলা রয়েছে কুড়িগ্রামের। ব্রহ্মপুত্র নদের তীরে গড়ে ওঠা এই চিলমারি বন্দর উত্তরবঙ্গের মানুষের জীবনযাত্রার সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। একসময় এই বন্দর ছিল দেশের অন্যতম ব্যস্ত নৌবন্দর, আর আজও এখান দিয়ে প্রতিদিন শত শত মানুষ ও পণ্য নদীপথে যাতায়াত করে। চারপাশে তাকালে দেখা যায় সারি সারি নৌকা, ট্রলার আর পণ্যবাহী জাহাজ। কেউ নিয়ে যাচ্ছে মালামাল, কেউ আবার নদী পাড়ি দিয়ে কাজে বা বাজারে যাচ্ছে। এই নদী শুধু পানি নয়, এটা এখানকার মানুষের জীবনের প্রধান রাস্তা। এই বিশাল নদীর ওপারে রয়েছে কুড়িগ্রাম জেলার দুইটি গুরুত্বপূর্ণ উপজেলা, রৌমারী ও রাজীবপুর। সড়ক পথে ঘুরে যেতে অনেক সময় লাগে, তাই এখানকার মানুষ নৌপথে সবচেয়ে সহজে যাতায়াত করে। প্রতিদিন শিক্ষার্থী, ব্যবসায়ী, শ্রমজীবী মানুষ এই নদী পার হয়ে নিজের গন্তব্যে পৌঁছে যায়। নদীর দুই পারের মানুষের জীবন আলাদা হলেও সম্পর্কটা খুব গভীর। সকালে নৌকায় করে বাজার, বিকেলে ফেরত আসা, আবার কেউ কেউ দিনের পর দিন নদী পথেই কাজ করে জীবন চালায়। চিলমারি নৌবন্দরের পাশ ঘেঁষে রয়েছে ভারতের সীমান্ত এলাকা। যদিও সেখানে যাওয়া হয়নি, তবে এই অঞ্চল বহু বছর ধরে দুই দেশের ব্যবসা, যোগাযোগ ও সংস্কৃতির নীরব সাক্ষী হয়ে আছে। ব্রহ্মপুত্র নদের এই পথ একসময় আন্তর্জাতিক নৌ বাণিজ্যের অংশ ছিল। নদীর ঢেউ, নৌকার শব্দ, মাঝিদের ডাক আর সীমান্ত ঘেঁষা পরিবেশ সব মিলিয়ে চিলমারি নৌবন্দর শুধু একটা জায়গা নয়, এটা কুড়িগ্রামের প্রাণ। আপনারা যারা এখন ভিডিওটি দেখতেছেন, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিন, কমেন্ট করে জানান কেমন লাগলো। আর নতুন নতুন জায়গায় এক্সপ্লোর করতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ। মানে কি কি উপজেলা আছে ওদিকে, কি কি উপজেলা আছে? আর রৌমারী, আজিতপুর মানে জেলা, কুড়িগ্রাম জেলা, আর দুইটা মানে থানা নাকি?